হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বাগানের এই লোটে শাকগুলো দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো। শাকগুলো দিয়ে কিন্তু বানাবো এই লোটে ডাঁটাগুলো দিয়ে। এভাবে পোস্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি লোটে পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাটা নিয়েছি আর 2টা ঝিঙে নিয়েছি। তারপর আমি পোস্তগুলো বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেলে ঝিঙ্গাটা আর যে লোটে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু তেল দিয়ে যে লোটেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। তাহলে যে এর কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। দেখুন, এরমভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ জলটা বেশি দিলে এটা স্বাদটা অতটা ভালো হয় না। তারপর আমি সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল ও 2টা শুকনো লঙ্কা। তারপর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পোস্তটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষে নিয়েছি। তারপর আমি যে লোটেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়ে পোস্তর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নেব। আর যে সেদ্ধ করার জলটা আছে সেটা কিন্তু রেখে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়া। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কাও দিয়েছি যাতে কালারটা ভালো আসে, যেহেতু আমি এর মধ্যে হলুদ দেব না। দেখুন, যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে 10 মিনিট ফুটিয়ে নেব। তাহলে এর যে পোস্তর যে কাঁচা গন্ধ সেটা তো থাকবেই না, বরঞ্চ এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আবারও বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমিও সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।